প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী গ্লোবাল ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের আজকের নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা ইউরোপে কৃষি খাতে কাজ করছেন, বিশেষ করে ইতালিতে থাকা প্রবাসী ভাইদের জন্য। 2026 সালের নতুন বাজেট আইনে কৃষি শ্রমিকদের জন্য বড় সুখবর ঘোষণা করা হয়েছে। সরকার বেতন কাঠামো উন্নত করা, ট্যাক্স কমানো এবং অতিরিক্ত বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয়। এই নতুন সুবিধাগুলো কার্যকর হবে 1 মার্চ 2026 থেকে এবং ইতালির কৃষি খাতে কর্মরত সকল বৈধ শ্রমিক এর সুবিধা পাবেন। কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, কৃষিকাজ সহজ নয়। রোদ, বৃষ্টি, ঠান্ডা সব সহ্য করে মাঠে কাজ করতে হয়। ইতালির অর্থনীতিতে কৃষি খাত খুব গুরুত্বপূর্ণ, আর সেই খাতের মূল শক্তি হচ্ছে শ্রমিকরা। তাই সরকার এবার সরাসরি শ্রমিকদের হাতে বেশি টাকা পৌঁছানোর জন্য নতুন আর্থিক সুবিধা দিয়েছে। সহজ ভাষায়, আপনার একই কাজ কিন্তু হাতে পাওয়া টাকা বাড়বে। বুস্তা পাগায় কি পরিবর্তন আসছে? 1. IRPEF ট্যাক্স ছাড়। নতুন নিয়ম অনুযায়ী নিম্ন ও মধ্য আয়ের শ্রমিকদের ইনকাম ট্যাক্স কমানো হয়েছে। এর মানে আপনার গ্রস স্যালারি আগের মতো থাকলেও ট্যাক্স কম কাটা হবে, ফলে মাস শেষে নেট্টো অর্থাৎ হাতে পাওয়া টাকা বাড়বে। অনেক শ্রমিক সরাসরি পার্থক্য দেখতে পাবেন মার্চ মাস থেকেই। 2. প্রোডাক্টিভিটি বোনাস বা উৎপাদনশীলতা বোনাস। যে কোম্পানিগুলো ভালো ফলন বা উৎপাদন টার্গেট পূরণ করবে, তারা শ্রমিকদের অতিরিক্ত বোনাস দেবে। সবচেয়ে বড় খবর, এই বোনাসের ওপর মাত্র 1% ট্যাক্স লাগবে, মানে প্রায় পুরো বোনাসই আপনার হাতে যাবে। আগে যেখানে বোনাসের বড় অংশ কেটে যেত, এখন সেটি কমে গেছে। 3. নাইট ও হলিডে শিফট সুবিধা। যারা রাতে কাজ করেন বা ছুটির দিনে ওভারটাইম করেন, তাদের জন্য বড় সুবিধা এসেছে। এই অতিরিক্ত আয়ের ওপর ট্যাক্স পুরোপুরি মওকুফ করা হয়েছে, অর্থাৎ ওভারটাইম করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাবেন। 4. মিল ভাউচার সুবিধা বৃদ্ধি। যারা খাবারের ভাউচার পান, তাদের জন্য করমুক্ত সীমা প্রতিদিন 10 ইউরো পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে কী লাভ? 1. দৈনন্দিন খাবারের খরচ কমবে। 2. নিজের টাকা সেভ হবে। 3. মাস শেষে সঞ্চয় বাড়বে। মার্চের বুস্তা পাগায় কি দেখতে পারেন? বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন, কিভাবে বুঝবো টাকা বেড়েছে? মার্চ মাসের শেষে বুস্তা পাগা হাতে পেলে এই জিনিসগুলো দেখবেন। 1. IRPEF ট্যাক্স কমেছে কিনা। 2. নেট্টো ইন বুস্তা, হাতে পাওয়া টাকা কত। 3. বোনাস বা ডিত্রাৎসিওনে, নতুন বোনাস যুক্ত হয়েছে কিনা। 4. স্ত্রাউরদিনারিও, ওভারটাইম বাড়তি এসেছে কিনা। এই 4টি জিনিস দেখলেই বুঝবেন পরিবর্তন হয়েছে। গুরুত্বপূর্ণ বাস্তব কথা, সব কোম্পানিতে একসাথে একই পরিমাণ বৃদ্ধি নাও হতে পারে, কারণ 1. কন্ট্রাক্টের ধরন, 2. কাজের ঘণ্টা, 3. কোম্পানির উৎপাদন, 4. বোনাস নীতি। এই বিষয়গুলো ভিন্ন হতে পারে, তবে সামগ্রিকভাবে শ্রমিকদের আয় বাড়বে, এটা নিশ্চিত বলা হচ্ছে। প্রবাসীদের জন্য বার্তা, যারা অনেক কষ্ট করে কৃষিকাজে আছেন, এই সিদ্ধান্ত আপনাদের জন্য স্বস্তির খবর। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি শ্রমিকদের সম্মান দেওয়ার একটি পদক্ষেপ। সরকার চায় প্রকৃত শ্রমিক উপকৃত হোক এবং সঞ্চয় বাড়ুক। বন্ধুরা, বুস্তা পাগা না বুঝলে কাউকে দেখান। ট্যাক্স বেশি কাটলে HR-কে জিজ্ঞেস করুন। বোনাস কলাম চেক করুন। নিজের কন্ট্রাক্ট কপি রাখুন। নিজের টাকা সম্পর্কে সচেতন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। শেষ কথা, বন্ধুরা, মার্চ থেকে আপনার বুস্তা পাগায় বাড়তি টাকা যোগ হতে শুরু করবে। এটা অনেকের জন্য বড় স্বস্তি। কৃষিকাজ শুধু একটি চাকরি নয়, এটি ইউরোপের খাদ্য ব্যবস্থার ভিত্তি, আর সেই ভিত্তি শক্ত রাখেন আপনারাই। আপনি যদি ইতালির কৃষিকাজে থাকেন, কমেন্টে লিখুন আপনার বেতন কত বাড়ল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইউরোপ প্রবাস আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।